ওই যে কি কি ভদ্রলোক নামে নাম মনে হচ্ছে না, উনি না কে, আমি ভোট দেবো যাকে তাকে চিনলামই না, সে কে, এইবার ভোট হয়ে গেল। ধরেন ভোট হয়ে যাওয়ার পরে আমাদের হরিণাকুণ্ডু ঝিনেদা 2 আসনের ভোটার সংখ্যা 5 লাখ সামথিং, অর্থাৎ আমাদের মহিলা হচ্ছে 2,52,000 সামথিং, আর পুরুষ হলো 2,48,000 সামথিং। এই ধরেন 5 লাখ সামথিং ভোটার। এখন এর 4 লাখ যদি কাস্ট হয়, 4 লাখ যদি পোল হয়, ধরেন ধানের শীষ পাইল 3 লাখ বা 2.5 লাখ, জামাত ইসলাম পাইল 1.5 লাখ, তাহলে এমপি হবে কিনা? অবশ্যই মসজিদ চেয়ারম্যান বা ধানের শীষ। এখন ধানের শীষ মসজিদ ভাই ধরেন নেই, বা জামাত ইসলামের নেতাও নেই, উনারা বলবেন যে আমরাও সব মানি নিয়ে পিআর পদ্ধতিতে হরিণাকুণ্ডু ঝিনেদা সিট আমাদের দিতে হবে। অর্থাৎ শতকরা যদি 10টা সিট পাওয়া যায়, 10% ভোট পাওয়া যায়, তাহলে সারা বাংলাদেশে শতকরা 10% ভোট পেলে 300 আসনে 3-10 30 জন এমপি হবে। এখন এই 30 জন এমপি কিনা কিটা হবে? মানুষ তো নাই, তখন একেবারে সরাসরি ঢাকাতে বলে দেবে, তখন টাকায় বিক্রি হবে। যে যত বেশি টাকা দিতে পারে, তখন দেখায় মসজিদ ভাই এমপি নেই, মমিন এমপি হয়ে গেছে, তাই নাই? খালেদা জিয়া বললে ওখানে আর মসজিদের দরকার নেই, মমিন এমপি হবে। সে এরকম হবে না, কিন্তু এইগুলো করবে। তখন জামাত ইসলাম বলবে ওই ঝিনেদা সিটটা আমরা চাই, আমরা তখন 10% ভোট পাইলাম, তখন হবে কুড়িল, এক গাড়ি 3 জন কেনার মতো হবে, এক নৌকা বা এক মোটরসাইকেল 3 জন কিনে, এর সাথে সাথে 3টে কুড়িল কিনে নিয়ে মোটরসাইকেল চালাতে হবে। কেউ কবে ঝিনেদা যাবো, আর কেউ কবে শৈলকুপায় যাবে, আর কেউ কবে হরিণাকুণ্ডুই। এবার মানদিয়া বাজারে কুড়িল নিয়ে মোটরসাইকেলে গুছিতে ফল্লা করি, এরকম হবে অবস্থাটা। এর নাম হলে, যাই হোক, আপনারা এগুলো আপনারা জানেন, এর নাম পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি ইসলামে হারাম। আমি ক্লিয়ার বললাম ইসলাম হারাম, আবারও বললাম হারাম। চ্যালেঞ্জ করুক জামাত ইসলাম যদি কেউ পারে আমার সাথে। যাই হোক, আপনারা নেতা